রাধে রাধে বন্ধুরা, আমরা বাড়িতে প্রায় সবাই কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেয়ে দেখেছি। কিন্তু কচুরি বানাতে গেলে অনেকটা তেলের প্রয়োজন, আর তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর। তাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম কম তেলে মটরশুঁটির পরোটা। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই মটরশুঁটির পরোটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি ফ্রেশ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো একবার জলে ভালো করে ধুয়েও নিয়েছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, 1 বাটি মটরশুঁটি নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, 1 চামচের মতন চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে মটরশুঁটিটাকে একদম মিহিভাবে পেস্ট করে নিতে হবে। দেখুন একটুও যেন দানা না থাকে। এবার এখানে পরোটা বানাবো বলে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, 2 বাটির মতন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে কিছুটা জোয়ান নিয়েছি, হাতে ডলে ময়দার মধ্যে দিয়ে দেব। ময়দা, লবণ আর জোয়ানটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে যে মটরশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সবটাই দিয়ে দেব। পুরো পেস্টটা ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে আগে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মটরশুঁটির পেস্টটা দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা দিয়ে পরোটাগুলো বানাচ্ছি। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে বানাতে পারেন, কিন্তু শুধু আটা দিয়ে বানাতে যাবেন না, খেতে খুব একটা ভালো হয় না। এই অবস্থায় হাতে একটু লেগে যাবে। অল্প একটু সাদা তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দারও ওইদিকে রেস্টে থাক। এপাশে একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি 3 চামচের মতন ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। ময়দা আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেল আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম একটা ব্যাটার হয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দেব। এদিকে দেখুন ডোটা আমার 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। ডোটা এখানে একটু নরমই মাখাতে হবে, তাহলে পরোটাগুলো ভাজার পর নরম তুলতুলে থাকবে অনেকটা সময়। আর একবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ডো থেকে লেচি কেটে নেব। এখানে ডোগুলো মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে ডোগুলো গোল শেপ করে নেব বেলার সুবিধার্থে। সবকটা লেচি হাত দিয়ে গোল করে নিয়েছি। এবার পরোটাগুলো বেলবো বলে এখানে একটা বেলুন পিঁড়ি নিয়েছি। খুব ভালোভাবে তেল মেখে নেব পিঁড়ির মধ্যে। একটা লেচি নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব লেচিটাকে পাতলা করে বেলে নেব। এখানে যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। এদিকে যে ময়দা আর তেলের মিশ্রণটা করে রেখেছিলাম খুব ভালোভাবে মাখিয়ে দেব পুরোটাই চারিদিকে।
দেখুন ময়দা আর তেলের মিশ্রণটা চারিদিকে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এই সাইড বরাবর একটা পাট করে দিলাম। আবারও এই সাইডে তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব। এই সাইড দিয়ে মুড়ে দিলাম। যতগুলো পাট করব ঠিক ততবারই তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নেব। দেখুন এইভাবে ভাঁজ ভাঁজ করে প্রত্যেকটা লেচি আগে রেডি করে নেব। আবারও একটা লেচি একইভাবে রেডি করে নিয়েছি। সব কটা লেচি এইভাবে রেডি করে নিয়েছি। আবারও বেলনি পিঁড়িতে দিয়ে দিচ্ছি। দেখুন যেই পাশটা ভাঁজ করেছিলাম সেই দিকটা নিচের দিকে থাকবে। এরকম একটু হাত দিয়ে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি। হালকা হাতে বেলে নেব। একদম হালকা হাতে পরোটাটাকে বেলতে হবে। এইভাবে হালকা হাতে পরোটাটাকে বেলে নিয়েছি। এবার পরোটাটাকে ভেজে নেব, তাই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। পরোটাটা ভাজবো বলে উনুনটা ধরিয়ে একটা তাওয়া বসিয়েছি। 1 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। পরোটাটা এবার মাঝ বরাবর দিয়ে দেবো। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। দু পিঠই লাল লাল করে ভেজে নেব। এরকম খুন্তি দিয়ে পরোটাটা চেপে চেপে ভেজে নেব। দেখুন এরকম হালকা হাতে খুন্তি দিয়ে চাপ দিলেই পরোটাটা ফুলে যাচ্ছে। আর একদম কম তেলে পরোটাগুলো ভাজা হয়ে যাবে। একটা পরোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই একই পদ্ধতিতে প্রত্যেকটা পরোটা ভেজে নেব। প্রত্যেকটা পরোটা দেখুন খুব ভালোভাবে ফুলে উঠেছে। আর দু পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। সব কটা পরোটা একই পদ্ধতিতে আমার ভাজা হয়ে গেছে। চলুন এবার দেখাচ্ছি পরোটাগুলো ঠিক কেমন হয়েছে। সবকটা পরোটা ভেজে নিয়েছি। এখন পরোটাগুলো দেখাই চলুন কতটা নরম হয়েছে। দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে আর কত লেয়ার পড়েছে দেখুন। আপনারাও এই মটরশুঁটির সিজনে বাড়িতে একবার হলেও মটরশুঁটির পরোটা কম তেলে বানিয়ে খেয়ে দেখুন। পরোটাগুলো খেতে দারুণ সুন্দর হয়। আজকের এই মটরশুঁটির পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।